আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, বিদেশ থাকেন বাংলাদেশে থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি নিয়ে আসছি একটা কড়াই। দেখেন আমার এই কড়াইটা আজকে বয়স প্রায় 10 বছর। এই কড়াইটা আমার পুরনো হয়ে গেছে, আমি এটাকে মাজি, তারপরে এই অবস্থা। তো যারা বিদেশে থাকেন তাদেরও হয়তো এরকম হয়, পাতিল হাঁড়ি এরকম হয়, যেগুলো ভারী পাতিল, যেগুলো ভারী কড়াই, সেগুলো আমার মতন এই পদ্ধতি নিতে পারেন। তবে সবগুলো না, পাতলা পাতিলগুলো কিন্তু চুলার উপরে দিলে জ্বলে যাবে। তো সেম এভাবে জ্বালায় আপনি কিন্তু নতুন করে নিতে পারেন। তো আমি একবার মাজা ঘষা করেছি, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে একবার মাজা ঘষা করেছি দেখাতে পারলাম না। তো আমি আবার এবার মাজা ঘষা করতেছি, তবে একটু সময় নিয়ে ভালো করে পোড়ায় নেবেন, তাহলে হয়তো কি একদম সাদা দবদব হয়ে যাবে। তো আমি কড়িয়ার যে আংটাগুলো ওগুলো আমি করলাম না। যারা বিদেশে থাকেন, যারা বাংলাদেশে থাকেন আপুরা, এইভাবে লোয়ার কড়াইগুলো আপনারা চাইলে এইভাবে নতুন করে নিতে পারেন। তবে হ্যাঁ, নতুন করে পাতিলগুলো যদি ভারী হয় তাহলে করবেন, কিন্তু পাতলা পাতিল করবেন না। এই দেখেন কিভাবে আমি জ্বালাচ্ছি, ঠিক এভাবে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে দাঁড়ায় থেকে থেকে জ্বালাবেন, তাহলে তেল কাজটা বা কয়লা জ্বলে একদমই সাদা হয়ে যাবে। এই যে দেখেন।